আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি এখন যে রেসিপিটা শেয়ার করছি এটা মূলত গতকালের রান্নার রেসিপি। গতকাল আমার মোবাইলটা একটু কমায় চলে গিয়েছিল, অর্থাৎ আমার মোবাইলটা একটু অসুস্থ, তাই মাঝে মাঝে ঝামেলা করে আমি টাইম মতো আমার ভিডিওগুলো আপলোড দিতে পারি না। সে যাই হোক, আজ মোবাইলটা সুস্থ, তাই ভাবলাম গতকালের রেসিপিটা এখন শেয়ার করি। আর ইনশাআল্লাহ রাতে আমি আজকের রেসিপিটা শেয়ার করব। আজকের রেসিপিটা অবশ্যই কেউ মিস করবেন না। দুটো নতুন রেসিপি শেয়ার করব, সাথে একটা পুরানো রেসিপি। এই তো কথা বলতে বলতে আমি যে রান্নাটা করছি এটা হচ্ছে আমার প্রিয় একটা খাবারের তালিকায় আছে। সেটা হচ্ছে শৈল মাছ দিয়ে লাউ শাক দিয়ে। এটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে শীত আসলে শৈল মাছগুলো খুব তাজা পাওয়া যায়, তাই এটা আমাদের বাসায় আনাও হয় বেশি, খাওয়াও হয় বেশি। এই তো মাছটা ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম লাউ শাকগুলো। লাউ শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আলু সিদ্ধ হলেই এই শাকটা আমার হয়ে যাচ্ছে। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে ইচ্ছে করলে জানাতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান একটু সময় করে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এর পরের রেসিপিটাও খুবই সহজ, এটাও আমি মাঝে মাঝে করে থাকি। এটাও আমার ছেলের খুব পছন্দের একটা খাবার। সেটা হচ্ছে পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভুনা। তাই প্রথমে মাছটা ভেজে নিলাম, তারপর বেসিক মশলাগুলো ভেজে একটু পানি দিয়ে তাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ। শীতের রান্নাতে কাঁচামরিচ স্কিপ করলে যেন রান্নাটাই ভালো লাগে না, অন্তত সেটা আমার কাছে মনে হয়। আমার কাঁচামরিচ, ধনিয়া পাতা, শীতের সবজিগুলো খুব এনজয় করেই খাই আমরা। এই তো মশলাটা কষানোর পরে ভাজা মাছগুলো দিয়ে সবার শেষে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি, আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্টস করলে আমি হয়তো আরও বেশি উৎসাহিত হব এবং আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। এই তো আমার রান্নার ফাইনাল লুক। এবার আমি তৃতীয় রেসিপিতে যাব, সেটা হচ্ছে বেগুন ভাজা। না, ভুল বললাম, বেগুন ভাজা না, বেগুন ভাজা করে যে ভর্তাটা করে সেটাই আমি আজকে করব। তাই প্রথমেই বেগুনগুলো ভেজে নিয়ে তুলে এবার এই তেলেই আমি একটা ছোট টমেটো ভেজে নেব। খুব ভালো করে এপিট ওপিট ভেজে নরম করে নেব। এই তো টমেটোগুলো এখন আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার টমেটোগুলো আমি তুলে নিব। যেহেতু সরিষার তেলে আমি টমেটোগুলো এবং বেগুন, শুকনো মরিচ তিনটাই ভেজে নিয়েছি, তাই আমি ভর্তায় আলাদা করে কোনো তেল আজকে ব্যবহার করব না। এবার বেগুন ও টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এগুলো ছাড়িয়ে খুব ভালো করে মেখে নিব। এই তো এবার টমেটোর খোসাও ছাড়িয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি আবার শুকনো মরিচ ভেজে নিলাম। ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই একটু শুকনো মরিচ পরিমাণে বেশি দিলাম। এবার শুকনো মরিচটা এবং পেঁয়াজ আর অল্প একটু লবণ দিয়ে আমি ভালো করে আলাদা করে মাখিয়ে নিচ্ছি। এই তিনটা মাখাবার পর আমি টমেটো এবং বেগুনগুলো ভর্তা করে নিব। তারপর সব কিছু মিক্সড করে একসাথে সবার শেষে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আজকে রাতের ভিডিও দেখতে ভুলবেন না। আমি আশা করি আজকের রাতের রান্নার রেসিপিটা দেখতে আপনাদের সবার খুব ভালো লাগবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।